বিপিএল এর নতুন আসরের শুরুটা এর চেয়ে ভালোভাবে আসলে হতে পারতো না। না, শুরুটা বলতে আমি ওইটা বলছি না যে ম্যাচ শুরু হওয়ার আগে টিকিট নিয়ে দর্শকদের হাঙ্গামা, মারামারি, স্টেডিয়ামের গেট ভেঙে ফেলার দশা, বিসিবির অব্যবস্থাপনা, ওইটার কথা আমি বলছি না। আমি বলছি মাঠের ক্রিকেটের কথা। প্রথম যেই ম্যাচটা হলো ফরচুন বরিশাল এবং দুর্বার রাজশাহীর মধ্যে, সেইটা একটা প্রপার টি-20 ম্যাচ হয়েছে। যদি এরকম উইকেটে আমাদের ক্রিকেটাররা যদি এরকম পারফরমেন্স করতে পারে, সেক্ষেত্রে এইবারের বিপিএল নিয়ে বাড়তি একটা আশা আমরা করতেই পারি। এবং এই যে প্রথম ম্যাচটা হলো, সেইখানটাতে ফরচুন বরিশাল দেখালো যে কেন তারা এই টুর্নামেন্ট জয়ের জন্য ফেভারিট, সবচেয়ে বড় ফেভারিট। এবং যেই ম্যাচটা তারা 11 বল হাতে রেখে 4 উইকেটে জিতে গেল, সেইখানে টার্নিং পয়েন্ট আপনি কোনটাকে বলবেন? দেখুন, খেলা হচ্ছে ফরচুন বরিশালের সঙ্গে দুর্বার রাজশাহীর, এবং আমি যে একটা ওই 7টা দলকে নিয়ে র্যাঙ্কিং করেছিলাম, ফেভারিট র্যাঙ্কিং, সেখানে ফরচুন বরিশালকে 1 নম্বরে রেখেছি। এটা আমার রাখতে হবে না, প্রায় সবাই ফরচুন বরিশালকে 1 নম্বরে রাখবেন। দুর্বার রাজশাহীকে আমি 7 নম্বরে রেখেছি। দুর্বার রাজশাহীর নাম তো সোশ্যাল মিডিয়াতে দুর্বল রাজশাহী হয়ে গিয়েছে, এবং এইটাতে প্রায় সবাই না রাখলো। আমার মনে হয় যে একটা বড় অংশ, আমি রাজশাহীর ক্রিকেটার দল, তাদের সমর্থকদের প্রতি কোনো অশ্রদ্ধা জ্ঞাপন করছি না। আমি বলছি যে তাদের দলটা কাগজে কলমে দুর্বলই হয়েছে। ফলে 1 নম্বরের সাথে 7 নম্বরে যখন লড়াই, সেখানে ফরচুন বরিশাল জিতবে, সেটা তো খুবই স্বাভাবিক ঘটনা। কিন্তু ফরচুন বরিশাল এই ম্যাচটা হেরে যেতে বসেছিল। এই ম্যাচটা মানে দুর্বার রাজশাহী জয়ের মতো অবস্থাতে অবশ্যই ছিল, কেননা তারা আগে ব্যাটিং করে 197 রানের একটা বিশাল স্কোর করে। শুধু সেইটাই না, এরপরে ফরচুন বরিশালের তারকা খচিত ব্যাটিং লাইন আপটাকে মোটামুটি তারা ভেঙে চুরে দিয়ে 61 রানে 5 উইকেট তুলে ফেলে। সো 197 ডিফেন্ড করতে নেমে যখন প্রতিপক্ষের 61 রানে 5 উইকেট তুলে ফেলবে, তখন তো জয়ের আশা ফরচুন বরিশালের বিপক্ষে দুর্বার রাজশাহী করতেই পারে। সেইখান থেকে ম্যাচটা জিতে নিল বরিশাল, এবং সেই জয়টা খুবই রোমাঞ্চকর হয়েছে। ওইখানটাতে একটা জিনিস ছিল হচ্ছে কি, আমি যদি বলি মানে ম্যাচের আগের মানে প্রথম অংশের কথাটা যদি বলি, যে 197 রান যে তারা তুললো, সেইখানে ইয়াসির আলী চৌধুরী রাব্বি একটা ফ্যান্টাস্টিক একটা নক খেলেছেন, একটা ফ্যান্টাবুলাস নক খেলেছেন। 47 বলে অপরাজিত 94 রানে, যেইখানে তিনি 8টা ছক্কা মেরেছেন। রাব্বির মধ্যে একটা প্রপার টি-20 ব্যাটসম্যান হওয়ার প্রতিশ্রুতি তো বহুদিন ধরেই আছে, বহুদিন ধরেই ছিল, কিন্তু সেইটাকে খুব একটা বাস্তবে তিনি রূপ দিতে পারেননি। ন্যাশনাল টিমেও ছিলেন, সেইখান থেকেও ছিটকে গিয়েছেন। বিপিএলও যে ভালো কাটছিল তারা, গত বিপিএল এ সব মিলিয়ে মাত্র 5টা ম্যাচে তিনি খেলার সুযোগ পেয়েছেন, এবং সেখানে 4 ইনিংস খেলে মাত্র 54 রান করেছেন। পুরো বিপিএল এ করেছিলেন 54, সেইখানে এই নতুন বিপিএল এর ফার্স্ট ইনিংসটাই তিনি 94 রানের অপরাজিত খেললেন। শুধুমাত্র সেঞ্চুরিটা পেলেন না, এইটাই একমাত্র আক্ষেপ থাকতে পারে। তবে 8 ছক্কায় যে ইনিংসটা খেলেছেন, সেইটা তাকে নিঃসন্দেহে হচ্ছে গিয়ে মানে কনফিডেন্স দেবে টুর্নামেন্টের সামনে এগিয়ে যাওয়ার জন্য। দুর্বার রাজশাহী শুরুতেই 25 রানে তারা 2টা উইকেট হারিয়ে ফেলে, তার মধ্যে জিসান আলমের উইকেটটা রয়েছে। ওইখান থেকে তারা একটা 140 রানের জুটি করে ক্যাপ্টেন এনামূলক বিজয়ের সঙ্গে। বিজয় নিজেও একটা ভালো নক খেলেছেন, 50+ স্কোর তিনি করেছেন। এতে যখন তারা 197 রানে পৌঁছে গেল না, মানে তখন মনে হয়েছে যে না, উইকেট টিকেট খুব ভালো, ফরচুন বরিশালের পক্ষে এই রানটা চেস করা সম্ভব। যেটা হলো, ফরচুন বরিশাল তারা ব্যাটিংয়ে নেমে ভেরি ফাস্ট ডেলিভারিতে নাজমুল হোসেন শান্ত তিনি এলবিডব্লিউ হয়ে গেলেন জিসানের বলে। তারপরে হচ্ছে গিয়ে তামিমও আউট হয়ে গেলেন, কাইল মায়ার্স আউট হয়ে গেলেন। 30 রানে তাদের 3 উইকেট চলে গেল। পাওয়ার প্লে শেষ হওয়ার জাস্ট পরপর মুশফিকুর রহিমে আউট, এবং এর কিছুক্ষণ পর যখন তাওহিদ হৃদয় আউট হয়ে গেলেন, কত 23 বলে 32 রান করে, তাকে অনেক কমফোর্টেবল লাগছিল। 61 রানে 5 উইকেট চলে গেল ফরচুন বরিশালের। এখন 197 তারা করতে নেমে 61 রানে 5 উইকেট চলে যাওয়া মানে তো পরাজয় একেবারে চোখ রাঙাচ্ছে। সেইখানে ফরচুন বরিশাল একটা ভালো জিনিস করেছে, একটা ট্রিক করেছে, যেটা টার্নিং পয়েন্টের দাবিদার। সেটা হচ্ছে গিয়ে শাহিন শাহ আফ্রিদিকে পাঠিয়ে দেওয়া। শাহিন শাহ আফ্রিদি গিয়ে 4 ছক্কা মারা শুরু করেন, 3টা ছক্কা ইনফ্যাক্ট তিনি মেরেছেন। 17 বলে 27 রানের একটা ইনিংস খেলেছেন। মাহমুদুল্লাহ রিয়াদের সঙ্গে তার একটা 51 রানের পার্টনারশিপ হয়েছে 25 বলে, এবং সেই পার্টনারশিপেই কিন্তু ফরচুন বরিশাল আবার একটুখানি আশার জায়গা দেখতে পায়। মাহমুদুল্লাহ রিয়াদ তিনি হচ্ছে গিয়ে দারুণ একটা নক তিনি খেলেছেন। প্রথমে তো হচ্ছে গিয়ে শুরুটা তার একটু স্লো ছিল, কিন্তু এইখানটাতে শাহিন শাহ আফ্রিদি একদিক থেকে মারছিলেন, পার্টনারশিপটা হলো। তারপরে ফাইম আশরাফ যখন সঙ্গে তার জুটিটা হলো, সেই জুটিতেই, অবিচ্ছিন্ন জুটিতেই কিন্তু ফরচুন বরিশাল জয়টা নিশ্চিত
নিশ্চিত করে ফেলে। দেখুন শাহিন শাহ আফ্রিদি নামলেন, মারলেন, 17 বলে 27 করলেন, 61-5 থেকে এটা 112 পর্যন্ত স্কোরটাকে নিয়ে গেলেন। তারপরে যখন শাহিন শাহ আফ্রিদি আউট হলেন না, তাসকিন তাকে আউট করলেন, তখনও তো তাদের 46 বলে 86 রান প্রয়োজন। চারটিখানি কথা নয়, কিন্তু 46 বলে 86 রান প্রয়োজন। সেই অবস্থায় তারা 11 বল হাতে রেখে ম্যাচ জিতে গেছে। 15 নম্বর ওভারের শেষ 3টা বল ফাহিম আশরাফ ছক্কা ছক্কা ছক্কা, ওই যে টানা 3টা ছক্কা মারলেন, অল অফ এ সাডেন দেখা গেল যে 30 বলে প্রয়োজন ওইখানটাতে হচ্ছে গিয়ে 58 রান। ভেরি নেক্সট ওভারে মাহমুদুল্লাহ রিয়াদ 2টা 4 মারলেন, একটা ছক্কা মারলেন, 24 বলে প্রয়োজন 39 রান। ইকুয়েশনটা সহজ হয়ে যাচ্ছিল। এবং তারপরের ওভারে ফাহিম আশরাফ আবার তিনি 3টা ছক্কা এবং একটা 4 মারলেন, 18 বলে প্রয়োজন 14 রান। ম্যাচটা ইজি হয়ে গেল এবং শেষ পর্যন্ত গিয়ে তারা 11 বল হাতে রেখে ম্যাচটা জিতে নিয়েছে। মাহমুদুল্লাহ রিয়াদ তিনি এখানটাতে 26 বলে 56 রানে নট আউট ছিলেন, 21 বলে 54 রানে নট আউট ছিলেন হচ্ছে গিয়ে ফাহিম আশরাফ, এবং তিনি ওই যে লাস্ট বলটাতে ছক্কা মেরে দলের জয় নিশ্চিত করেছেন, নিজের 50 নিশ্চিত করেছেন। দুইজনই অসাধারণ ব্যাটিং করেছেন এবং দুইটা পার্টনারশিপেই মাহমুদুল্লাহ রিয়াদও আসলে অসাধারণ ব্যাটিংই করেছেন। এবং শেষ পর্যন্ত ফরচুন বরিশাল 1 নম্বর ফেভারিট দল, তারা 7 নম্বর দলের কাছে হেরে টুর্নামেন্টটা শুরু করতে হলো না। যদি সেটা হতো তাতে করেও কিন্তু এই জিনিসটা চেঞ্জ হয়ে যেত না। আমি যে প্রেডিকশনটা করেছি, আমি যে র্যাঙ্কিংটা করেছি টুর্নামেন্ট শুরু হওয়ার আগে কাগজে কলমের হিসাবে, সেইটা কি আর এক ম্যাচের হিসাব দিয়ে কি এটা চেঞ্জ হয়ে যাবে নাকি? সেইটা চেঞ্জ হবে না। তবে ফরচুন বরিশালের জন্য সেটা নিঃসন্দেহে একটা হোঁচট হতো। পেন এন্ড পেপারে সবচেয়ে দুর্বল যেই দল, সেই মানে দুর্বার রাজশাহীর কাছে হেরে যদি তারা টুর্নামেন্ট শুরু করে, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন তারা, এরকম তারকাখচিত দল তাদের, সেইটা আসলে তাদের জন্য একটা বিরাট বড় সেটব্যাকই হতো। সেইটা হয়নি। ফরচুন বরিশাল জয় দিয়ে টুর্নামেন্টটা শুরু করেছে এবং যে উইকেটটাতে খেলা হয়েছে প্রপার টি20 উইকেট, কিউরেটর এই জায়গাটাতে একটা ধন্যবাদ পাবেন। সামনের ম্যাচগুলোতে আসলে মিরপুরে, স্পেশালি মিরপুর উইকেট নিয়ে তো সবসময় আমাদের একটা ভয় থাকে, এরকম উইকেট যদি থাকে এবং ক্রিকেটাররা যদি এরকম পারফর্ম করতে পারেন তাহলে সেটা বাংলাদেশ ক্রিকেটের জন্যই ভালো হবে। এখন এই যে ম্যাচটা হলো, যেই ম্যাচটাতে দুর্বার রাজশাহী চোখ রাঙিয়েও ফরচুন বরিশালের কাছে শেষ পর্যন্ত হেরে গেল, ইয়াসির আলী চৌধুরী রাব্বির ওরকম একটা অসাধারণ ইনিংসও শেষ পর্যন্ত গিয়ে মাহমুদুল্লাহ রিয়াদ, ফাহিম আশরাফ, শাহিন শাহ আফ্রিদির ইনিংসের কাছে আসলে একটু ম্লান হয়ে গেল। সেইখানটাতে আপনি টার্নিং পয়েন্ট কোনটাকে বলবেন? দেখুন, আমার কাছে দুইটা জিনিস টার্নিং পয়েন্ট। একটা হচ্ছে গিয়ে শাহিন শাহ আফ্রিদিকে ওই সময় ব্যাটিংয়ের একটু পাঠিয়ে দেওয়াটা, মানে ফাহিম আশরাফেরও আগে পাঠাতে বোঝাই যাচ্ছিল তাকে ওই যে স্লক করার জন্যই পাঠানো হচ্ছে, এইটা একটা জিনিস এবং সেটা প্রপারলি হয়েছে। আর অবভিয়াসলি এটা তো খুব সহজেই বলা যায় যে অবিচ্ছিন্ন যেই পার্টনারশিপে মাহমুদুল্লাহ রিয়াদ ও ফাহিম আশরাফ ফরচুন বরিশালকে জিতেছেন, সেই পার্টনারশিপটার কথা বলা যায়। ওইখানটাতে আমি বলবো স্পেশালি যেই জায়গাটা থেকে ঘুরে দাঁড়ানোটা শুরু হলো, শেষ ওই যে 15 নম্বর ওভারে শেষ 3 বলে 3টা ছক্কা, ওইটাই আমার কাছে টার্নিং পয়েন্ট। আপনি কি বলবেন?